জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য যে সমমনা 12 দলীয় জোটের পক্ষ থেকে ঢাকা 18 আসনে আমি আরিফুল ইসলাম মনোনয়ন দাখিল করেছিলাম। আজকে আমাদের যাচাই বাছাইয়ের পরবর্তীতে আমাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শাপলাগুলিতে ঢাকা 18-তে এবং একই সাথে যে 12 দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসাবে এখানে আমরা নির্বাচন করব। এটা আমাদের দলের সাথে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা পদত্যাগ করেছেন। তারা যেহেতু জোট বিষয়ে তাদের কিছু দ্বিমত ছিল, তো তাদের সেই মতামতকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে তাদের প্রতি আহ্বান থাকবে, যেহেতু এই জোট বিষয় এনসিপির যতগুলো সাংগঠনিক স্তর আছে, রাজনৈতিক পরিষদ, নির্বাহী পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদ, সকল পরিষদের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশের মতামতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। আর যদি ব্যক্তিগতভাবে কেউ সিদ্ধান্ত নিয়ে থাকেন তার সে কোথায় রাজনীতি করবেন বা কি প্রক্রিয়া, সেটার প্রতিও তাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকবে। আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি, প্রথমত বিষয় হচ্ছে গত 54 বছর পর বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের পরে মৌলিক সংস্কার ভিত্তিতে যে জুলাই সনদ হয়েছে, সেই জুলাই সনদ আগামী নির্বাচন শুধু কিন্তু জাতীয় নির্বাচন নয়, আগামী নির্বাচনে একটি গণভোট হবে। যে সনদ করা হয়েছে, যে বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে, সেটি গণভোটে হ্যার মাধ্যমে সেই সনদ সুরক্ষিত হবে। ফলশ্রুতিতে আমরা মনে করি এই জোটের মাধ্যমে আমরা জুলাই সনদ সুরক্ষিত করার জন্য গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন সহ আমরা সেই জায়গায় একসাথে কাজ করব। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার আরো বেশি ত্বরান্বিত করার জন্য এবং বিচার নিশ্চিত করার জন্য আমরা এই জোট করেছি। তৃতীয়ত বিষয় হচ্ছে, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারি যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে গত 18 আগস্ট তিনি শহীদ হয়েছেন। ফলে আমরা মনে করি এখনো ফ্যাসিবাদে রেখে যাওয়া গণহত্যাকারী দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা নানাভাবে তৎপরতা চালিয়ে এবং প্রতিবেশী রাষ্ট্র তারা এখনো বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিতে হস্তক্ষেপ করছে। ফলশ্রুতিতে এই আধিপত্যবাদ বিরোধী রাজনীতিকে আরো বেশি জোরালো এবং মজবুত করার জন্য আমাদের এই জোট হয়েছে। ফলে কোনো ধরনের আসন সংখ্যা কিংবা হচ্ছে সেই বিষয়টি মুখ্য নয়, বরঞ্চ হচ্ছে জুলাই গণহত্যার বিচার, যে মৌলিক সংস্কারের বাস্তবায়ন, সুরক্ষা এবং আধিপত্যবাদ বিরোধী রাজনীতি ত্বরান্বিত করার জন্যই মূলত এই তিনটিকে লক্ষ্য রেখে মূলত এই জোট হয়েছে।